হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আর ভিডিওটা যখন দেখবে তখন আই থিঙ্ক হয়ে যাবে বিকেলবেলা। তো সবাইকে বলি গুড আফটারনুন বা গুড ইভিনিং। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই। আর দেখো, আমি তো আর কোথাও ঘুরতে বা অন্য কিছু কাজ করি না যে বাইরে যাব, সেই কারণে ঘরেই থাকি। তো তোমাদের সাথে আমি ঘরে যাবতীয় যা কাজকর্ম করি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা ছিল ব্যস্তময় একটা দিন, কারণ আজকে ছিল বাহির লক্ষ্মী পূজা, সাথে আবার পিঠে করার দিন, মানে 3 দিন করতে হয়, তার মধ্যে আজকে শেষ দিন পড়ছে। তাই অন্য দিনের তুলনায় আজকের দিনটা একটু ব্যস্ততমই দিন বলতে পারি। ও আজকে ছেলে দেরিতে ঘুম থেকে উঠেছে, সেই কারণে নিজের কাজগুলো যত্ন এবং গুছিয়ে কাজগুলো সেরে নিয়েছি। সকালবেলা উঠে সমস্ত যে কাচাগুলো পড়েছিল সেগুলো আমি কেচে ছাদে মেলে দিলাম। আর বেশিরভাগ তো আমার ছেলের জামা কাপড় করে। আর বাচ্চা যাদের বাড়িতে আছে তারা তো সবাই জানে বাচ্চারা কতটা জামা কাপড় নোংরা করে, আর একটা জামা কাপড় পরিয়ে তো রাখলে তাদের হয় না, তাই তাদের চেঞ্জ বারে বারে করতে হয়। তো তারপর শুকনো জামা কাপড়গুলো যে আগের দিনে ছিল সেগুলোও মেলে দিলাম। ছাদে যখন এসেছি তখন দেখলাম যে গাছগুলো তো 1 দিন বা 2 দিনের মতো জল পড়েন, তো এসেইছে যখন তখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর ফুলগুলোও দেখছি শীতকালের জন্য না ভালোভাবে ফুলগুলো ফোটেনি, তো আরও কিছুদিন গেলে ভালোভাবে বেশ ফুটে যাবে। তারপর এসে ফিল্টার থেকে জলগুলো ভরে নিলাম, কারণ এসে যদি বোতলে জল না থাকে আর ফিল্টার থেকে বারে বারে জল ভরে খেতে হয়, বড্ড বিরক্ত লাগে। তারপর সকালবেলার জলটা খেয়ে নিলাম। আর সকালবেলা যে জল খাওয়া কতটা উপকারী তা তো আমরা সবাই জানি, বিশেষত যদি খালি পেটে খাওয়া যায় তা তো আরোই ভালো। আর জানো তো, আমাদের বাজে একটা অভ্যাস রয়েছে, বাজে কি ভালো জানি না, তবে প্রতিদিন 2 বেলা মানে সকাল আর বিকেলবেলা চা খাওয়া আমাদের দরকার পড়েই। তাই সকালবেলার চাটা করে নিলাম। ওই জানো তো, চা খাওয়াটা অনেকবার ছাড়ার চেষ্টা করেছি, মানে চা খাওয়াটা শুনেছি যে ভালো না। আর সবথেকে বড় কথা হলো, কোথাও যদি বাইরে যাই বা কোথাও ঘুরতে যাই, ঠিক টাইম মতো যদি চাটা না পায় না তখন বিরাট বিরক্ত লাগে। তো সেই কারণে ভেবেছিলাম যে চা খাওয়াটা বন্ধ করে দেবো। অনেকবার চেষ্টাও করেছিলাম, কিন্তু তারপর আর মন মানেনি। ভাবলাম চাই তো আর খাচ্ছি, আর অন্য কিছু তো খাচ্ছি না, তো সেই কারণে চা খাওয়ার অভ্যাসটা আর ছাড়া হয়নি। তো দেখতে দেখতে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা ফুটেও গেল। আর শীতকালে জানো তো একটু চা না খেলে হয় না। তো তোমরাও নিশ্চয়ই এরকম খেয়ে থাকো আমার মনে হয়। আসলে আমাদের পরিবারের সবাই চা খায়, তাই ছোট থেকেই চা খাওয়ার অভ্যাসটা রয়েই গেছে, আর হয়তো ছাড়া যাবে না। তো তারপরে একদম দুপুরের রান্নাতে চলে এসেছি। আজকে বিশেষ কিছু রান্না করা হয়নি, করেছিলাম মসুর ডালের বড়া দিয়ে ঝাল আর বেগুন ভাজা আর পুঁই মেজরির তরকারি, আর এটা আমার ভীষণ খেতে ভালো লাগে। আর করেছিলাম পোস্ত, ঝিঙে, আলু আর বিনস দিয়ে। বেশি কিছু রান্না করা হয়নি, কারণ ওই যে আজকের দিনটা হচ্ছে বাহির লক্ষ্মী পূজা, তাই আরও অনেক অন্যান্য ধরনের কাজ থাকে, তাই এদিকটা আমরা সামনে নিলাম। তারপরে এসে দেখো আমার ছেলে ঘরের কি অবস্থা করে রেখেছে, চারিদিকে খেলনায় ছড়িয়ে রেখেছে। এগুলো সব গোছ করে আমাকে সব পরিষ্কার করে নিতে হবে ঘরটাকে, শুধু বারান্দাতে নয় ঘরগুলোতেও সব খেলনায় ছড়াছড়ি। তারপর বিকেল ঠিক 3টে বাজবে বা 3:10-15, তখন মা বললো একটু নারকেল কোড়ানোর জন্য, কারণ পিঠে করবে। তো নারকেল কোড়ানোর পরই মকর হয়েছিল। অন্যান্য বাড়িতে জানি যে সংক্রান্তির দিন মকর হয়, কিন্তু আমাদের বাড়িতেই বাহির লক্ষ্মী পুজোর দিনেই মকর হয়। তো সেইটা তারপর পুজো হয়ে যেতে খেয়ে নিলাম। এইদিকে দেখো পিঠেও তৈরি করা হয়ে গেল। তো তোমাদেরকে দেখায় যে বাহির লক্ষ্মী পূজাটা আমাদের হয় এইরকম মন্দিরে, অনেকের খামারে হয়, তো আমাদের এই মন্দিরেই প্রথম থেকে হয়। তো এইভাবে তো এই যে নানা রকম আলপনা এঁকেছি, এগুলো মাই করেছে। এই ঠাকুর থেকে একদম আমাদের যে উপরে যে মেন ঠাকুর ঘরটা রয়েছে, তো সেখান পর্যন্ত একদম এক টানে নিয়ে যেতে হয়। আর এটা কিন্তু আজ থাকবে, কালও থাকবে, পরশুদিন ভোরবেলা মুছে দিতে হয়। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো যারা আমার ভিডিওতে নতুন এসেছো তাদেরকে অনুরোধ জানাবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।